আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আজকের সর্বশেষ আবহাওয়া আপডেটে। এইমাত্র পাওয়া তথ্য অনুযায়ী দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এরই মাঝে তৈরি হয়েছে নতুন আবহাওয়া পরিস্থিতি, যার ফলে আজ বিকেল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো কোন কোন জেলায় কখন বৃষ্টি হতে পারে, কোথায় ঝড়ের তীব্রতা বেশি থাকবে এবং আগামী ৭ দিনের পূর্ণিমা আবহাওয়ার পূর্বাভাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে দেশের ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় যে কোনো সময় কালবৈশাখী ঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেল বা সন্ধ্যার পর থেকেই রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল অঞ্চলে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় সকাল থেকে সন্ধ্যার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এলাকায় বিকেল থেকে রাতের মধ্যে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এলাকায় আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছু এলাকায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে, ফলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় অঞ্চলেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আজ রাতের মধ্যে ঝড় ও বৃষ্টিপাত হতে পারে, তবে পশ্চিমবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম দেখা যাচ্ছে। আজ থেকে আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং গরম থেকে স্বস্তি মিলতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। কৃষকদের জন্য সতর্কতা, শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে, তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এছাড়াও সংক্ষেপে বলে রাখা ভালো, আজ বিকেল থেকেই ঝড়ের সম্ভাবনা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আগামী ৭ দিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। আজ রাতেই ঝড় আসতে পারে। আপনার জেলায় কখন বৃষ্টি হবে তা জানতে আপডেটের সাথে থাকুন। তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করবে। বড় ধরনের আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে। আজকের এই আবহাওয়ার বেদ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন কমেন্টে জানাবেন এবং প্রতিদিনের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।